বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেল। দেখো আমি আলু ভাজছি, আলু ভাজা আর রুটি। তো এগুলো কি কি বটে, সয়াবিন আর কিন্দুরি, পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে এখন ভাজছি। ভাজা হয়ে গেল। হালকা করে ভাজতে ভাজতে আবার বন্ধ করে দিলাম গ্যাসটা, দিয়ে আবার সন্ধে দিতে গেলাম। তারপর আবার ভাজছি। তো এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু, সয়াবিন আর কিন্দুরি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। আর গরমে কিছু সবজি ভালোও লাগছে না রাত্রে। দিনের বেলায় তো কোনো রকম করে পেরোচ্ছে, ঝোল ঝাল করে যাই হোক, ভাত খাওয়া যাচ্ছে না। আমি তো পান্তা ভাত খাচ্ছি, আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখছো তোমরা। পান্তা ভাত খাচ্ছি বলেই 4টি ভাত খেতে পারছি। আর রাত্রেবেলায় গরমে কিন্তু আমাদের অভ্যাস তো রুটি খাওয়া, তো রুটি খেতেই হবে। রাত্রে কিন্তু আমি ভাত খাই না, ভাত খেতেও ভালো লাগে না। একটা হোক দুটো হোক রুটি চাই আমার। তো আলু ভাজা দিয়ে রুটি খাবো, আর ওরা ভাত খাবে। আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো দিনের পান্তা ভাত তো আলু ভাজা দিয়েই খেতে ভালো লাগে। আর কোনো সবজি রান্না করলে তরকারি কিন্তু ভালো লাগে না, ওরা খেতেও চায় না। সেই জন্য আলুটা ভাজছি, ভেজে দিচ্ছি ওদের। আলু, কিন্দুরি, পেঁয়াজ, সয়াবিন। হালকা করে তেল ভাজা, খুব একটা বেশি জল দেবো না, একটু তেল ভাজা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে ভাজাটা খেতে ভালো লাগবে। আগে আমি সয়াবিন আর কিন্দুরিগুলো ভেজে নিলাম, কারণ সয়াবিনটা একটু না ভাজা ভাজা করলে তেলের সঙ্গে ভালো লাগে না। আর কিন্দুরিটাও যদি আমি তেলের সঙ্গে না ভাজি কিন্তু ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে, খেতেও ভালো লাগে না। সেই জন্যে যখনই আলু, পেঁয়াজ, কিন্দুরি ভাজা হবে তখনই কিন্তু কিন্দুরিগুলো আলাদা করে ভেজে নিতে হবে, তারপর আলুটা দিতে হবে। আমি ঢাকা দিয়ে হালকা করে হোক। এই দেখো, দেখি, এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে গো, কি সুন্দর। এই দেখো, দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, কিন্তু আলুগুলো একদম জল দিইনি, সত্যি কথায় একদম জল দিইনি। আর এই আলু ভাজাতে জল দিলে কিন্তু ভালো লাগে না, একটু তেল ভাজা করে আলু ভাজাটা ভালো লাগে। কিন্তু যা তেল দিয়েছি, মানে কিন্দুরিগুলো যখন ভাজি, সোয়াবিনগুলো তো অনেক তেল টেনে নেয়, তখন কিন্তু অনেকটাই তেল দিয়েছি। সেই তেলটাতেই দেখো আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। শুকনো লঙ্কা, জিরে, সয়াবিন, কিন্দুরি, পেঁয়াজ, আলু এই দিয়ে ভাজা, ভাত খেতেও ভালো লাগে আর রুটি খেতেও ভালো লাগে। আমরা তো সয়াবিনটা খাই, সয়াবিন ঝোল ঝাল ভাজা সব কিছু হয়, সয়াবিনের পকোড়া, সয়াবিনের চিল্লি সব কিছুই খেতে ভালোবাসি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেল। এই কড়াইটা খুব পাতলা হয়ে গেছে, বেশি গ্যাসে পাওয়ার দেওয়া যাবে না, হালকা আঁচটা দিতে হবে। তো হয়ে গেল ভাজা, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার খাবার সময় আর একটু সামান্য গরম করব, একটু আলু ভাজা গরম গরম হলে খেতে ভালো লাগে। আর দেখো হয়ে গেল, আমার সন্ধে দেওয়া হয়ে গেল, আমার কিন্তু আজকে রুটি হয়ে গেছে। আর দেখো বন্ধ করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিই। তো দেখো সন্ধ্যাকাল আমার সন্ধে দেওয়া হলো, আমার চা খাওয়া হয়ে গেছে। আর দেখো গামলায় আমার রুটি হয়ে যাচ্ছে, কাপড় দিয়ে ভালো করে রুটিটা রেখে দিয়েছি, রুটি হয়ে গেল। এবারে কিন্তু আমি মন্দিরে যাব, মন্দিরে যেয়ে একটু প্রণাম টনাম করে আবার চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুভ সন্ধ্যা, এখানেই রাখি। আমাকে যেতে হবে মন্দিরে, রাধা মাধব মা মঙ্গলা চণ্ডীর মন্দিরে যেতে হবে। আজকে শনিবার, একটু তাড়াতাড়ি যাব, কিন্তু ঘড়ির কাঁটাটা দেখছি 7টা বেজে গেল। দেখো ঘড়ির কাঁটাটা 7টা বেজে গেল। ঠিক আছে, আমি এখানেই রাখি। আজ আমাকে কিন্তু দেখতে পাচ্ছ না তোমরা, আমি উল্টো দিকে ক্যামেরাটা ধরেছি, উল্টো দিকে ক্যামেরাটা ধরে আলু ভাজাটা দেখালাম, আমার রান্নাঘরটা দেখালাম। এই দেখো, কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না। আমি গরমে একদম মুখ চোখ কালো হয়ে আছে, একটু মুখে চোখে ভালো করে জল টল দিয়ে ফ্রেশ হয়ে তারপর আমার রাধা মাধবের মন্দিরে যাব। ঠিক আছে, বাই, টাটা, শুভ সন্ধ্যা।